এবং শিক্ষাগুলো আমরা আলোচনা করব বিইজনিল্লাহ। আপনারা জানেন যে আমরা বাবুল ইখলাস, ইখলাস আমলে, আমাদের কথাবার্তায়, আমাদের সবকিছুতে ইখলাস বা আন্তরিকতা বা বিশুদ্ধ নিয়ত বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের যে হাদিসগুলো, তার মধ্যে প্রথম হাদিসটি হচ্ছে وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। প্রথম হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যার নাম ছিল আব্দুর রহমান ইবনে সখ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের শরীর অথবা তোমাদের চেহারা বা আকৃতির দিকে দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু তিনি দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আহ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আল্লাহ তাআলা মানুষের শরীরের দিকে দেখেন না, যে আসলে মানে সে আসলে সুন্দর নাকি কুৎসিত, বড়, তার অনেক লম্বা নাকি খাটো, বড় নাকি ছোট, পাতলা নাকি মোটা, অথবা সে কি সুস্থ নাকি অসুস্থ। আবার আমলের দিকে, সম্পদের দিকে, মালের দিকেও তিনি দেখেন না। আহ, মানে তার কতটুকু মাল আছে, সম্পদ আছে, এটাও তিনি দেখেন না। তাহলে তিনি কি দেখেন? তিনি বান্দাকে তার মূল্যায়নটা কি, কিসের ভিত্তিতে তিনি করবেন, অর্থাৎ আহ, মানে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে মূল্যায়নটা কারোর শারীরিক আকৃতির উপর বা তার ধন সম্পদের উপর, তার চেহারার উপর, তার শরীরের উপর হয় না। তো কিসের ভিত্তিতে? তার অন্তর, অর্থাৎ অন্তরের আমল। তিনি দেখবেন তাকওয়া আছে কিনা, আল্লাহ ভীতি কতটুকু, তার ভিতরে আত্মবিশ্বাস কতটুকু, ঈমান কতটুকু, ইলম কতটুকু, তার মধ্যে একনিষ্ঠতা কতটুকু, সত্যবাদিতা কতটুকু, সে প্রশংসাকে ভালোবাসে কিনা। আবার আমল দেখবেন তিনি, আমলটা আসলে বিশুদ্ধ আমল সে করেছে নাকি আহ সে ভুলপূর্ণ আমল করেছে। এই যে এই বিষয়টা, এটা তার কাছে এটা একটা মূলনীতি, এটা তার মূল্যায়নের একটা মাপকাঠি আল্লাহ তাআলার নিকট। তো এই হাদিস থেকে আমরা অনেকগুলো বিষয় মানে আমরা শিখতে পারি। সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমাদের অন্তরের বিষয়টাকে, অন্তরকে পরিশুদ্ধ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে বোঝা যাচ্ছে। সব থেকে খারাপ যে গুণাবলী গুলো রয়েছে অন্তরের, বিশেষ করে যে রোগগুলো রয়েছে, সে রোগ থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখা, মুক্ত রাখা। সে থেকে তো অবশ্যই, এটা তো অবশ্যই সব থেকে প্রধান রোগ এটা। তারপরে হচ্ছে আরো যেগুলো আছে, যে হিংসা, বিদ্বেষ, মুনাফিকি, কুফরি, আহ এরপরে অহংকার, এই বিষয়গুলো থেকে আমাদের অন্তরকে অবশ্যই আহ মুক্ত রাখতে হবে। তারপরে রিয়া, এটা একটা অন্তরের বিষয়। প্রশংসাকে ভালোবাসা, আসলে অন্তরের বিশুদ্ধতা হবে ইখলাসের মাধ্যমে, আর আমলের বিশুদ্ধতা হবে, ওলামা ইকরাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে। আমাদের অন্তরের বিশুদ্ধতা হবে ইখলাসের মাধ্যমে, আর আমলের বিশুদ্ধতা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে। এখান থেকে আরেকটা বিষয় হয় যে মানুষ যেন কখনোই তার সম্পদ, তার সৌন্দর্য, তার শরীর, অর্থাৎ বাহ্যিক বিষয়গুলো নিয়ে প্রতারিত না হয় বা এগুলোকে নিয়ে অহংকার না করে। সেজন্য মনে না করে যেগুলো সফলতা আমার হয়েছে, আমি সুন্দর হয়েছি, আমাকে সুন্দরভাবে করেছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন তাই আমাকে এভাবে সুন্দর করেছেন, এটাও অনেকে মনে করতে পারে। যে না, এটা যেন আমরা মনে না করি। বাহ্যিক আমল দেখে যাতে আমরা মনে না করি। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু সূরা আল ফাজরের মধ্যে সতর্ক, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। যখন পরীক্ষা করেন, তাকে নিয়ামত দান করেন, সে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহনান। আর যখন তাকে সংকুচিত করে দেন তার রিজিকটা, তখন বলে রব আমাকে অপমান করেছে। তা আসলে এটা দুনিয়ার একটা বিষয়। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে পারেন, তাকে ভালোবাসেন কিন্তু পরীক্ষা করতে পারেন। সুতরাং আমার রিজিক সংকুচিত হয়ে গেলে আমি মনে করবো না যে আমাকে আল্লাহ অপমান করেন বা আল্লাহ আমাকে ঘৃণা করেন। আর নিয়ামত পেয়ে গেলে মনে করবো না আল্লাহ আমাকে ভালোবাসেন, কারণ কাফেরদের তো আল্লাহ তাআলা নিয়ামত দান করেন। তাহলে বাহ্যিক বিষয়গুলো নিয়ে যাতে আমরা এতটা প্রতারিত না হয়, এতটা মানে অহংকার না করি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে।
এবং আমরা যাতে বাহ্যিকের প্রতি ঝুঁকে না পড়ি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাহ্যিক বিষয়গুলোর প্রতি, কারো আকৃতি, অনেক বিষয়ের ক্ষেত্রে, আমরা বিবাহ সাদীর ক্ষেত্রে কিন্তু এরকম হয় জিনিসটা। বাহ্যিক অবস্থা, আপনি বাহ্যিক সৌন্দর্যের দিকে দেখতে গেছেন, এর ক্ষতিগ্রস্ত হয় অনেকে। হ্যাঁ, এটা অবশ্যই, এটা মানে গুরুত্ব আছে। কারণ সৌন্দর্য যে গুরুত্ব না থাকলে হয়তো দেখে বিবাহের কথা বলা হতো না। কিন্তু অবশ্যই তার দিনদারিতা, তার অন্তরের বিষয়, এই একনিষ্ঠতা, এই বিষয়গুলো অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। আহ আসলে একজন মুসলিম ব্যক্তি অবশ্যই তিনি তার অন্তর পবিত্রতার প্রতি খেয়াল রাখবেন, তার আমলের বিশুদ্ধতার প্রতি গুরুত্ব দিবেন। এটা তো অবশ্যই। আর এমনি স্বাভাবিকভাবে কিন্তু মুনাফিকরা, তারা কিন্তু এটার বিপরীত। মুনাফিকরা কিন্তু এটার বিপরীত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওই রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদেরকে দেখবেন আপনার খুব ভালো লাগবে, তাদের চেহারা, তাদের আকৃতি, তাদের সৌন্দর্য, পোশাক আশাক, পোশাক পরিচ্ছদ বাহ্যিকভাবে খুব আপনাকে আপনাকে আনন্দিত করবে। ওয়াজিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, তারা কিছু বললে আপনি শুনবেন সেটা মনোযোগ দিয়ে, ভালো লাগবে। মানে তাদের মানে বাকপটুতা এবং উপস্থাপন ভঙ্গি অনেক সুন্দর, আপনি কল্পনা করতে পারবেন না। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিন্তু সমস্যা হচ্ছে যে তাদের কোনো মূল্য নাই। এটা ওই দেয়ালে লেগে থাকা ওই কাঠের মতো। মানে সেটার তেমন কোনো প্রভাব নেই, সেটার কোনো মূল্য নেই। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যা কিছুই মানে কথা হয় না কেন, কোনো আওয়াজ হলে তারা মনে করে নিজেদের উপর নেই। তারা মুনাফিকরা কেন নেই? কারণ তারা তো আসলে অপরাধী। তারা তো জানে বাহ্যিকভাবে তারা ইসলাম প্রকাশ করছে, কিন্তু অন্তরে তাদের ইসলাম নেই। এই জন্য ওই যে একটা কথা বলে আমাদের প্রবাদ বাক্য, চোরের মন পুলিশ পুলিশ। এই জন্য তারা সব কথা নিজের উপর নিয়ে নেয়। বর্তমান যুগের মুনাফিক গুলো তাই, আমি খেয়াল করেছি, নিজের ক্ষেত্রে নিয়ে নেয় তারা। আপনি বলবেন না হয়তো তাদের ব্যাপারে, তারপর নিজের। মোদ্দা কথা হচ্ছে যে মুসলিম ব্যক্তি অবশ্যই তার কখনোই তার চরিত্রে, তার অন্তরের একটা আর বাইরে তার বিপরীত হবে, এটা যেন না হয়। অন্তরেরটাই তিনি বাইরে প্রকাশ করবেন। সুতরাং আমাদের অন্তরের উপরে আল্লাহ তাআলা যাচাই করবেন। সুতরাং বাহ্যিক আপনি যত কিছু পোশাক আশাক দিয়ে, আপনার বাকপটুতা দিয়ে, কথা সৌন্দর্য দিয়ে মানুষকে আপনি প্রতারিত করেন না কেন, বা বাহ্যিকভাবে প্রকাশ করেন না কেন যে আপনি সব থেকে বড় ইমানদার, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আপনার এই বাকপটুতাকে মূল্যায়ন করবে না। আপনার এই বাকপটুতাকে মূল্যায়ন করবে না। আল্লাহ তাআলা তোমার আপনার বাহ্যিক চেহারাকে আল্লাহ মূল্যায়ন করবে না, তিনি করবেন আমার অন্তরটা কেমন, আমার আমলটা কেমন। এটা সব থেকে বড় বিষয়। অতএব আমাদেরকে অবশ্যই আমাদের অন্তরকে সুন্দর করা উচিত, আমাদের আমলকে আরো সুন্দর। দ্বিতীয় হাদিস যেটি, ওয়ান আবি মুসা عبد الله بن قيس الأشعري رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل الشجاعة ويقاتل حمية ويقاتل رياء أي ذلك في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله متفق عليه। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে কাইস যার নাম, তিনি বলছেন এক ব্যক্তি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কেউ যদি তার বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, অথবা তার অন্ধ পক্ষপাতীদের জন্য তার গোত্রের পক্ষে যুদ্ধ করে, মানে হক কি বাতিল সেটা দেখার বিষয় না, অথবা কেউ যদি নিজের সুনাম অর্জনের জন্য, লোককে দেখানোর জন্য যুদ্ধ করে, এই যে তিন প্রকার ব্যক্তি, এটা কোনটা আল্লাহর পথে যুদ্ধ বলে বিবেচিত হবে? তাহলে রাসূল বলতে চাইলেন যে আসলে এই তিনটার কোনটাই আল্লাহর পথে নয়। তাহলে কোনটা আল্লাহর পথে? মানে কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে ব্যক্তি যুদ্ধ করবে আল্লাহর কালিমাকে উঁচু করার উদ্দেশ্যে, ও ফিসাবিল্লাহ, সে আল্লাহর পথে মূলত সেটা যুদ্ধ হয়, সেটাই মূলত আল্লাহর পথে যুদ্ধ হয়। তাহলে এই হাদিস থেকে আমরা আসলে বা বুঝতে পারলাম যে যুদ্ধ হয়তো দেখবেন আপনি যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, এখানে হতে হতে পারে যে কেউ আল্লাহর মানে কালেমাকে উঁচু করার জন্য, কেউ বা মানুষকে দেখানোর জন্য, অথবা তার বীরত্ব প্রকাশের জন্য যুদ্ধ করছে, এমন হতে পারে। সুতরাং বাহ্যিকভাবে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা সব দান করবেন কোনটা আল্লাহর পথে বলে মানে গণ্য হবে? যে ব্যক্তির অন্তর দিয়ে মনে সে চায় এই যুদ্ধের মাধ্যমে যে আল্লাহর কালেমা উঁচু হোক, সেটাকে আল্লাহ গ্রহণ করবেন। তাহলে বাহ্যিক আমল দেখে না, হয়তো হতে পারে যে যে বীরত্ব মানে যে রিয়ার উদ্দেশ্যে করছে, সে হয়তো আরো বেশি বেশি হয়তো, বা যার মানে যে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য করছে, তার থেকে হয়তো শক্তিশালী বা বীরত্ব প্রকাশ করতে পারছে, কিন্তু সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারণ থেকে দেখুন অন্তরটা, এই যে বারবার, এই জন্য ইখলাসের বিষয়টা কিন্তু দেখবেন আল্লাহ তাআলা অন্তর। এই জন্য কিন্তু নিয়তকে, এই জন্য ওলামায়ে কেরাম চার ভাগে ভাগ করেছেন। একটা হলো যে
নিয়ত বিশুদ্ধ নিয়ত, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করাটাই তার উদ্দেশ্য, আল্লাহ দিন বিজয়ী হোক এটাই উনি চান। দ্বিতীয় উদ্দেশ্য হলো দুনিয়াবী উদ্দেশ্য, দুনিয়াবী কোনো পুরস্কার পাওয়া, দুনিয়াবী কোনো কিছু লাভ করা। দেখেন না, অনেকে মনে করে দুনিয়াবী ক্ষমতা লাভ করার জন্য মারামারি করে, গোলাগুলি করে, কাটাকাটি করে, আর বলে যে শহীদ হয়ে গেছে। আসলে এটা শহীদ না, এটা ক্ষমতা লাভ করার জন্য, সম্পদ লাভ করার জন্য। এটা দুনিয়াবী বিষয়। 3 নম্বর হচ্ছে আহ আত্মরক্ষামূলক। আপনি আপনার নিজেকে বাঁচানো, আপনার বুকে আক্রমণ করেছে, অথবা আপনার সম্পদকে ছিনতাই করতে চাচ্ছে, আপনার পরিবারের কাউকে ছিনতাই করতে চাচ্ছে, এই বিষয়গুলো, অথবা আপনার যেটা হক সেটা ছিনিয়ে নিচ্ছে, তখন আপনি সেটা প্রতিরোধ করবেন। এটাও কিন্তু এটাও কিন্তু ভালো নিয়ম, এটাও ভালো নিয়ম। এটাও যদি কেউ এমনটি করে, সেটা কোনো শাহাদাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই করছেন তার মূলত, কিন্তু এর সাথে দুনিয়াবী নিয়তটা যুক্ত করেছেন উনি। যেমন হয়তো যুদ্ধ করছেন আল্লাহ কালিমা উঁচু হোক এই জন্য, বাট ওনার এটাও উদ্দেশ্য যে উনি যাতে গনিমতটাও লাভ করতে পারেন। তাহলে ওনার মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, দিনকে বিজয়ী করা, কিন্তু এর সাথে গনিমত লাভটা উদ্দেশ্যটাও কি হয়েছে, অ্যাড হয়েছে। তাহলে এটা কোনো ক্ষতি করবে না, তাহলে এটা কোনো ক্ষতি করবে না যদি দুনিয়াবী কোনো উদ্দেশ্য। এটা আমরা গত দিনেও আলোচনা করেছি যে এই জন্যই নবী রাসূলগণ তাদের দাওয়াতের ক্ষেত্রে দুনিয়াবী বিষয়টাকে তারা গুরুত্ব দিয়েছেন, বলেছেন যে দুনিয়া তোমাদের এটা হবে, ওইটা হবে, উপকার হবে। এটা বলার উদ্দেশ্য কি, যাতে এটা মান্দার মনে হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য যাতে দুনিয়াটা না হয়, বরং অবশ্যই আল্লাহ সন্তুষ্টিটা মেন উদ্দেশ্য হয়, এর সাথে দুনিয়াবী বিষয়টা যদি অর্জন করতে পারেন। আহ এরপরের যে হাদিসটি, সেটি হচ্ছে ওয়ান আবি بكر نفيع بن الحارث الثقفي أن النبي صلى الله عليه وسلم قال إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار. قلت يا رسول الله هذا القاتل فما بال المقتول؟ قال إنه كان حديثا على قتل صاحبه متفق عليه. এই হাদিসটি ইমাম বুখারী, মুসলিম, ইমাম নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, ইমাম আহমদ তারা বর্ণনা করেছেন। এই হাদিসে যেটি আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুইজন মুসলিম তরবারি নিয়ে তারা লড়াই করবে, তখন হত্যাকারী এবং নিহত দুইজনে দোজখে যাবে। দুইজন মুসলিম তাদের তরবারি হাতে নিয়ে তারা যুদ্ধ করছে, লড়াই করছে। এখানে তখন একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। তো আল্লাহ রাসূল বলছেন যে হত্যাকারীও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আল্লাহ রাসূল, হত্যা যে করেছে সে জাহান্নামে যাওয়াটাই স্বাভাবিক, তার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট, কিন্তু নিহত ব্যক্তি তার অপরাধটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে সেও তো তার সঙ্গীকে হারিসান আল্লাহ কতল সাহেব, সে এখন নিহত হয়েছে, যে কোনো কারণে হোক তার সঙ্গীর কাছে পরাজিত হয়েছে, বাট সে তো আসলে তাকে হত্যা করতে চেয়েছিল, তারও তো দৃঢ় ইচ্ছা ছিল, যেন লড়াই করছে। ও তো আর এমন না যে দাঁড়িয়েছিল বা ঘুমিয়েছিল বা বসেছিল, ওকে এসে হত্যা করেছে, বিষয়টা তো এমন না। সেও তাকে হত্যা করার জন্য লড়াই করছে, ও লড়াই করছে, এর মধ্যে একজন আরেকজনকে, একজনের উপর আরেকজনের উপর বিজয় হয়েছে। তো দুইজনই দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে আরেকজনকে হত্যা করবে, এই জন্য দুইজনই জাহান্নামে যাবে, এই জন্য দুইজনই জাহান্নামে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এটাও এই যে দেখুন, স্বাভাবিকভাবে উনি নিহত হওয়ার পরেও তিনি জাহান্নামে যাচ্ছেন, কারণ তার নিয়তটা ছিল কি, আরেকজনকে হত্যা করাটা। এই জন্য এই জন্য যদি কোনো ব্যক্তি কোনো, এখান থেকে একটা বিষয় আমরা শিখতে পারি যে কোনো খারাপ কাজ, কোনো পাপ করার দৃঢ় ইচ্ছা পোষণ করে ফেলেন, দৃঢ় ইচ্ছা যদি পোষণ করে ফেলেন, এমনকি তার মাধ্যমগুলোকে গ্রহণ করে ফেলেন, কিন্তু কোনো কারণে নাও হয় সে পাপটা, তবুও সে পাপী হবে, তবুও সে পাপী। আমি আবার বলছি, কোনো ব্যক্তি যদি দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেন কোনো পাপ করার জন্য, এবং মাধ্যমও গ্রহণ করে ফেলেন, কিন্তু কোনো কারণে হয়তো বা তিনি পারলেন না, সেক্ষেত্রে উনি পাপী হবেন। কোনো ব্যক্তি ধরুন কোনো খারাপ কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছে, মাঝখান মাঝে বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তো সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা করেছে, ওই জন্য তো বের হয়েছে, এবং মাধ্যমও গ্রহণ করে ফেলেছে, সেখানে যাচ্ছে, এটা মাধ্যম, কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, কিন্তু সে পাপী হবে, তার পাপ বহন করতে হবে, এটা হাদিস থেকে বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে হত্যা করাটা, একজন মুসলিমকে হত্যা করাটা কত মারাত্মক অন্যায়, সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল কত সতর্ক করেছেন যে তারা জাহান্নামে যাবে। 3 নম্বর বিষয় হচ্ছে যে মুরতাকিবুল কবিরা, অর্থাৎ কাবিরা গুনাহ যে ব্যক্তি করবে, শুধুমাত্র কাবিরা গুনার কারণে তাকে তাকফীর করা যাবে না, কারণ এখানে একজন আরেকজনকে হত্যা করার জন্য, এটা কাবিরা গুনাহ,
চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ রসুল কি বলেন, এই আলতাকাল মুসলিমান, দুইজন মুসলিম কি করবে, একজন আরেকজনকে হত্যা করার জন্য লড়াই করবে। তাহলে দুইজনকে মুসলিম বলেছেন, তারা কিন্তু এই হত্যা করার কারণে বা লড়াই করার কারণে তারা কাফের হয়ে যায়নি। আর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে তরবারি যে জিনিসটা, তরবারির কথা যে বলা হয়েছে, যে তরবারি দিয়ে যুদ্ধ করলেই যে শুধুমাত্র এই হুকুম, সেটা না, এটা একটা মাধ্যম মাত্র হত্যা। তরবারি ছাড়া এখন তো বর্তমান যুগে কেউ যদি গুলি করে, ধরেন ও বন্দুক নিয়ে আছে, ও বন্দুক নিয়ে আছে, একজন আরেকজনকে মারার চেষ্টা করছে, তো একজনের বন্দুক একজন সফল হয়ে গেল এর মধ্যে। তার ক্ষেত্রে, তার দুইজনের ক্ষেত্রে একই করবে, দুইজনে জাহান্নামী, কারণ একজন আরেকজনকে হত্যা করার চেষ্টা করছে। ধরুন ঢেল ছোড়াছুড়ি, পাথর ছোড়াছুড়ি করতেছে, পাথর ছুড়ে মারামারি করতেছে, সেটাও হবে। অথবা একজন আরেকজনকে গলা টিপে মারার চেষ্টা করছে, এমন হলো। দুইজনে দৃঢ় প্রতিজ্ঞ যে গলা টিপে মারবে, সেক্ষেত্রে একজন সফল হলো, মানে একজন একজন পারলো একজন হত্যা করতে, তো দুইজনই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে মূল উদ্দেশ্য, এখানে আল্লাহ রসুল সাল্লাম এখানে তরবারি বলেছেন, কিন্তু তরবারিটা মূল উদ্দেশ্য না, এটা একটা মাধ্যম মাত্র। তো হত্যার ক্ষেত্রে যখন একজন আরেকজনকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে, সে যদি হত্যা নাও করতে পারে, সে যদি নিজেও নিহত হয়, তবুও সে হত্যার পাপ তাকে বহন করতে হবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানেও আমরা নিহতের বিষয়টা, অন্তরে নিহতের বিষয়টা থেকে স্পষ্ট বুঝতে পারছি। এখানে একটা বিষয়, যে একটা হাদিস সেটা আসবে আমাদের সামনে, জন্য এখন বলছি না, যে অনেকের মনে হয় যে এই হাদিসটা শুনে খটকা বাঁধতে পারে, যে আমরা তো শুনেছি পাপ কাজের কেউ নিয়ত করলে যদি না করে তার সব হয়, মানে গুণাগার হয় না যতক্ষণ না ওই কাজটা করে। তাহলে এখানে উনি তো হত্যা করার ইচ্ছা করেছিলেন, কিন্তু করতে তো পারেনি। আমরা ওই ওই হাদিসটা যখন কিছুক্ষণ পরে আমরা পাঠ করব, তখন আমরা এটার জবাব দিব, যে দুই হাদিসের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। বিসমিল্লাহ। এরপরের যে হাদিসটি, সেটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন তিনি, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদআউ ওয়া 20 দারাজা। অর্থাৎ একজন ব্যক্তি বাড়িতে অথবা বাজারে দোকানে একাকী সালাত আদায় করা, তার থেকে জামাতে সালাত আদায় করা, বাড়িতে বা বাজারে দোকানে সালাত আদায় করার চেয়ে মানুষের সাথে জামাতে সালাত আদায় করার সব অনেক বেশি। বলা হয়েছে বেদআউ ওয়া 20 দারাজা। বেদ শব্দটি বোঝায় 3 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এখানে বেদআউ 20 বলতে 23 থেকে 29-এর মধ্যে বোঝাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাটি স্পষ্ট করেননি, কিন্তু অন্য বর্ণনায় স্পষ্ট করে দিয়েছেন। কোন বর্ণনায় বলেছেন 25 গুণ সব বেশি, একাকী সালাত আদায় করা থেকে জামাতে সালাত আদায় করলে 25 গুণ সব বেশি। আবার কোন কোন হাদিসে 27 গুণের কথা বলা হয়েছে, 27 গুণ সব বেশির কথা বলা হয়েছে। তাহলে কোনো ব্যক্তি যদি বাড়িতে একাকী সালাত আদায় করে, অথবা বাজারে সালাত আদায় করে একাকী, বা দোকানে, তার থেকে জামাতে সালাত আদায় করলে তার 25 থেকে 27 গুণ বা 29 গুণ বা 28, যেটা হোক না কেন, তার সব বেশি হবে। কিভাবে বেশি হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাখ্যা করছেন। ওয়াযালিকা আন্না আহাদাহুম ইযা তাওয়াদ্দা ফাহসানাল উযু, যখন কেউ ওযু করে সুন্দরভাবে, তুম্মা আতাল মসজিদ লা ইউরিদু ইল্লা সালাহ, তারপর মসজিদে আসে একমাত্র সালাতের উদ্দেশ্যে, লা ইয়ানহাজু ইল্লা সালাহ, সালাতের কারণে সে আসে, লাম ইয়াখতু খুতুওয়াতান ইল্লা রুফিআ লাহু বিহা দারাজা, যখন সে কোনো ধাপ, মানে মসজিদের উদ্দেশ্যে আহ, যখনই সে, মানে মানে কি বলা যাবে এটা, যে একটা ধাপ ফেলে, বা পদক্ষেপ নেই, তখনই তা এক ধাপের বিনিময়ে তার কি হয়, তার মর্যাদা, অন্য মর্যাদা বৃদ্ধি করা হয়। অহুত্তা আনহু বিহা খাতিয়া, এবং তার পাপকে মোচন করে দেওয়া হয়। হাত্তা ইয়াদখুলাল মসজিদ, মসজিদে প্রবেশ করা পর্যন্ত। অর্থাৎ আমি বাড়ি থেকে সুন্দরভাবে অজু করার পর যখন বের হলাম, মসজিদ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে আমার মর্যাদা বৃদ্ধি করা হবে, একটা করে আমার পাপ মোচন করা হবে, মসজিদে প্রবেশ করা পর্যন্ত। ফাইদা দাখালাল মসজিদ, যখন মসজিদে প্রবেশ করলো, কানা ফিস সালাহ, সে তাকে সালাত আদায়কারীর মধ্যে গণ্য করা হবে। ঢোকার সাথে সাথে, সালাত শুরু করেনি তার আগে আমাকে সালাত আদায়কারীর মধ্যে গণ্য করা উচিত। মা কানাতিস সালাতু হিয়া তাহবিসু, সালাত যদি তাকে মসজিদের মধ্যে কি করে, ধরে রাখে, আটকে রাখে, তাহলে সালাতের কারণে সে যদি মসজিদের মধ্যে থাকে, তাহলে তাকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়। ওয়াল মালায়েকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফি, আর ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ সে যেখানে সালাত আদায় করেছে সেই জায়গায় বসে থাকে, সে মুসল্লায় বসে থাকে।
কিভাবে দোয়া করে? আল্লাহ রাসূল বলছেন করুন আল্লাহ আল্লাহুম্মা রহমহু, তারা দোয়া করে হে আল্লাহ আপনি তার উপর দয়া করুন, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনি তার তওবাকে কবুল করুন। দোয়া করতেই থাকেন যতক্ষণ উনি বসে থাকেন, মা লাম ইউযি ফিহি, যতক্ষণ না উনি কাউকে কষ্ট দেয়, মা লাম ইউহাদিস ফিহি, এবং যতক্ষণ না তার ওযু নষ্ট হয়, যতক্ষণ না তার এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম আহমদ এবং ইমাম মালিকও বর্ণনা করেছেন তার মুওয়াত্তার মধ্যে। বিশুদ্ধ হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আহ, জামাতে সালাত আদায় করা সব, জামাতে সালাত আদায় করা সব আমরা বুঝতে পারি। আর আরেকটা বিষয় বুঝতে পারি যে জামাতে সব, আমাকে আমি যদি একাকী সালাত আদায় করি তাহলে আমি জামাত পরিত্যাগ করার কারণে আমি পাপী হব, কিন্তু আমার সালাতটা বিশুদ্ধ, আমার সালাতটা বিশুদ্ধ। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে। আমি আবারও বলছি যে এই হাদিসে বলা হলো কি, আমরা জানি যে জামাতের সাথে সালাত আদায় করাটা ওয়াজিব, এটা অন্য আরো অনেক দলিল দ্বারা সাব্যস্ত, ওই বিষয়ে আমরা যাচ্ছি না। আরো অনেক হাদিস আছে যেগুলো দ্বারা মুহাক্কিকুল উলামা ইকরাম বলছেন জামাতের সাথে সালাত আদায় করাটা পুরুষ মানুষের জন্য ওয়াজিব। আর ওয়াজিব যদি কেউ তরক করে তাহলে তার পাপ হয়। সেক্ষেত্রে জামাতের সাথে কেউ সালাত আদায় না করলে তার পাপ হবে ঠিক, ওয়াজিব তরক করার কারণে, কিন্তু তার সালাত যে হবে না সেটা না। কারণ এই হাদিসে বোঝা যাচ্ছে, এখানে বলা হচ্ছে একাকী সালাত আদায় করার চেয়ে জামাতে সালাত আদায় করলে 25 গুণ বা 27 গুণ নাকি বেশি। তাহলে অবশ্যই একাকী সালাত আদায় করা বিশুদ্ধ, না হলে কিন্তু বলা হতো না যে একাকী সালাত আদায় করা থেকে জামাতে সালাত আদায় করা নাকি বেশি। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে একাকী কেউ যদি সালাত আদায় করে তার সালাত তার জিম্মায় থাকে না, সালাতটা গ্রহণযোগ্য হয়ে যাবে। কিন্তু তিনি যে একটা অজীব বিনা কারণে তিনি ওজোর ছাড়াই তিনি ওয়াজিব পরিত্যাগ করলেন, সেজন্য তার দায়িত্ব যে বান্দার জন্য আহ অনেক দায়িত্ব আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন, এবং তারা আল্লাহ বিশেষ সৃষ্টি, যারা আল্লাহ তালা সবসময় আনুগত্যে নিয়োজিত আমরা জানি। কিন্তু তাদের বড় দায়িত্বগুলোর মধ্যে একটা হচ্ছে বান্দার খেদমতে তারা নিয়োজিত, দুনিয়াতে এবং আখেরাতেও আমরা জানি অনেক প্রমাণ আছে। কিন্তু তার মধ্যে এটা একটা যে তারা বান্দার জন্য কি করবেন, দোয়া করবেন তারা আন্তরিক ভাবে। এরপরে এই হাদিসে বোঝা আছে যে অজু করে মসজিদে যাওয়া ফজিলত প্রমাণ। অজু করে মসজিদে যাওয়া, বাড়ি থেকে অজু করে, এটা অনেক ভাইদেরকে আমি দেখেছি, খেয়াল করেছি, তারা মানে ইচ্ছাকৃত হবে, তার সুযোগ আছে, বাড়িতে পানি আছে, সবকিছু আছে, উনি বাড়ি থেকে বের হচ্ছেন বাট মসজিদে যে অজু করা, এটা অনেকের অভ্যাস। আমি গ্রাম অঞ্চলেও বিশেষ করে এটা দেখেছি। যে আসলে এটা কিন্তু আমার সম্মানিত ভাইদের কাছে অনুরোধ থাকবে এই জিনিসটা আপনারা করবেন না। কারণ দেখুন এখানে কিন্তু মসজিদে যাওয়ার ক্ষেত্রে বা জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যে ফজিলতের কথা বাড়তি বলা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে বাড়ি থেকে অজু করে বের হবে। তাহলে আমি যদি বাসা থেকে বের হয়ে অজু করে, তাহলে কিন্তু আমি সবটা আহ পাবো। এই জন্য আমি, আমাদের অনুরোধ থাকবে যে বাসা থেকে অজু করে বের হয়, এবং এটার মর্যাদা প্রমাণিত হচ্ছে এখানে। আহ এরপরে হচ্ছে যে লাস্টে যেটা বলা হলো যে এই যে এত ফজিলত, ফেরেশতারা দোয়া করবেন বা তিনি সালাত আদায়কারীর মধ্যে গণ্য হবে যতক্ষণ মুসল্লায় তিনি। আর একটা বিষয় বলে দিই, মুসল্লায় বসে থাকা বলতে একেবারে হুবহু যে স্থানে সালাত আদায় করছেন ওখানে বসে থাকতে হবে এমনটা শর্ত না। মানে আমি যেখানে সালাত করলাম সেখানে বসে আছে, একটু নড়াচড়া করা যাবে না, এটা কিন্তু না। বরং আমি যে মুসল্লায় বা যে মসজিদে সালাত আদায় করেছি ওখানে বসে থাকলে যথেষ্ট। আপনি যদি কিছুটা আপনার জায়গা চেঞ্জ করেন তবুও কোনো অসুবিধা নেই। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে ওই জায়গায় বসে থাকলে বেশি উত্তম, কিন্তু এই বিষয়ে সঠিক বক্তব্য হলো কেউ যদি নড়াচড়া করে, জায়গা পরিবর্তন করে, এতে কোনো আশা করা যায় যে সওয়াবের ক্ষেত্রে ঘাটতি হবে না, আশা করা যায়। তাহলে এখানে একটা শর্ত হচ্ছে কি যে আমাকে মুসল্লায় বসে থাকতে হবে। আর একটা হচ্ছে যে আমি যাতে কাউকে কষ্ট না দিই, কোনোভাবে যাতে কষ্ট না পাই। যে সমস্ত কারণে মানুষরা কষ্ট পায়, ফেরেশতারাও কিন্তু ওই সমস্ত কারণে কষ্ট পায় না। মালাইকা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম, বনু আদম যেটা কষ্ট হয় ফেরেশতারাও সেটা কষ্ট পায়। সুতরাং আপনি বসে থাকবেন ঠিক, কিন্তু আপনি ধূমপান করে গেছেন মসজিদে, নাউজুবিল্লাহ মিন যালিক, তো এটা তো অবশ্যই কষ্ট পাবে। আপনার পাশে যে আছে সে অবশ্যই কষ্ট পাবে। খুবই বৃষ্টি গন্ধ এটা। আল্লাহ রসুল ইসলাম যেখানে হালাল খাবার, যেটাতে গন্ধ আছে, পেঁয়াজ রসুন, সেটা খেয়ে মসজিদে যেতে বারণ করেছেন, সেখানে হারাম যেটা একেবারে, যাতে মানে উম্মা ইজমা, ঐক্যমত এই ধূমপানের বিষয়ে। যদিও কিছু মানে পথভ্রষ্ট আলেম নামের কলঙ্ক তারা এটাকে জায়েজ বলা, মাকরুহ বলার চেষ্টা করেছে, কিন্তু আসলে সঠিক কথা হচ্ছে যেখানে, এবং এই ব্যাপারে উম্মতের ইজমা, ঐক্যমত, দাদা, যেটা হারাম। এই হারাম খেয়ে মসজিদে যাওয়া এটা তো আরো বিষয়। বৃষ্টি গন্ধ, মানুষ কষ্ট পায়, সাথে সাথে ফেরেশতারাও কষ্ট পায়।
সুতরাং শর্ত হচ্ছে অবশ্যই কেউ যেন কষ্ট না পায়। এরপর হচ্ছে মাল আমি যতক্ষণ না ওজন নষ্ট হয়। ওজন বিষয়টা হলো যে এটা তো আমাদের নিজের ইয়াতে নেই। তবে যদি আপনি ওখানে বসে থাকতে চান, ওজু করে আবার পুনরায় সেখানে ফিরে আসেন, ইনশাল্লাহ আশা করা যায় সব আমরা পাবো বিইজনিল্লাহ। তাহলে এখানে খেয়াল করে দেখুন, এই যে সালাতের বিশেষ করে যে বিষয়টা আমরা বললাম যে বৃদ্ধি পাবে, এখানে কিন্তু অন্তরের বিষয়টাও কিন্তু একটা নিহত, অন্তরের বিষয়টাও কিন্তু নিহত আছে, মানে আহ, নিহিত আছে, অন্তরের বিষয়টা নিহিত আছে। কারণ এখানে যে বলা হলো বাড়তি সালাত, বাড়তি যে সব দান হবে, এখানে অবশ্যই ইখলাসের গুরুত্বটাও প্রাধান্য পাবে। জামাতের সাথে সাথে ইখলাসের যে ধরুন আমিও জামাতে পড়লাম, আপনিও পড়লেন, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বেদও ওয়াইশরুন, মানে 23 থেকে 29-এর মধ্যে সব। তো কারো হয়তো 25 হতে পারে, কারো 27 হতে পারে। আহ, জামাতে দুইজনই পড়েছে, পার্থক্যটা তাহলে কিছু হলো অন্তরের, অন্তরের উপর এবং আমলের সৌন্দর্যের উপর নির্ভর করবে, সেটা আমলের উপর এবং অন্তরের উপর নির্ভর করবে। আহ এরপরে যে হাদিসটি এরপরে যে হাদিসটি সেটি হচ্ছে, আরেকটা বিষয় বলে রাখি, এখানে আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত যে কেউ যদি সুন্দরভাবে অজু করে বাড়িতে, তারপর মসজিদের উদ্দেশ্যে বের হয়, সে যেন আঙ্গুল না মটকায়, একটা হাদিসে বলা হয়েছে। এর কারণ হিসেবে আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাহু ফিস সালাতিন, কারণ সে সালাতের মধ্যে আছে। ওই হাদিস দ্বারা আবার প্রমাণিত হয় যে বাড়ি থেকে বের হওয়ার পরই পরই একজন ব্যক্তিকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়। তাহলে এই হাদিসে আমরা বুঝলাম মসজিদে ঢোকার পর সালাত আদায়কারী গণ্য করা হয় যতক্ষণ না বের হয়। আবার ওই হাদিসে প্রমাণিত হয় বাড়ি থেকে বের হলেই তাকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয়। এর পরের হাদিস যেটা আমরা জানবো, যেটা সে হাদিস বলার পূর্বে একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। কারো প্রশ্ন থাকলে আপনারা আমাদের যেটা চ্যাট বক্স আছে সেখানে আপনারা প্রশ্নটা লিখে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের আমার প্রশ্নগুলো আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি বিশেষ করে আমি অনুরোধ করবো যে আমাদের দার্সের মধ্যে যেগুলো দার্স কেন্দ্রিক সংশ্লিষ্ট যেগুলো প্রশ্ন, সেগুলো আমরা বেশি প্রাধান্য দেব। আর এর বাইরেও যদি আমাদের সুযোগ হয়, ইনশাল্লাহ আমরা অন্য কোনো প্রশ্ন থাকে সেগুলো দেবো। এরপরে যে হাদিসটি, ওয়ান আবিল আব্বাস আব্দুল ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের থেকে বর্ণনা করছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলেছেন আল্লাহ তাআলা? ইন্নাল্লাহ কাতাবাল হাসানাত ওয়াস সিয়্যাত, আল্লাহ তাআলা নেকি এবং পাপ সমূহকে লিখে রেখেছেন, লিখে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর এটার ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা? ফামান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি কোনো নেক কাজের সংকল্প করে, ফালাম ইয়ামালহা, এরপর সেটা না করে, কাতাবাহা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানা কামিলা, আল্লাহ তাআলা তার জন্য পূর্ণ মানে নেকি লিখে দেন। মানে তার দৃঢ় নিয়তের কারণে আল্লাহ তাআলা তার জন্য পূর্ণ নেকি লিখে দেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু আশরা হাসানাতিন ইলা 700 দিন ইলা আযাফ কাসীর, আর যদি উনি ওই কাজটা দৃঢ় সংকল্প করলেন এবং কাজটা করেও ফেললেন, তাহলে আল্লাহ তার জন্য 10 থেকে 700 বা এর থেকেও বেশি নেকি লিখে দেন। ওয়াইন হাম্মা বিসিয়াতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি কোনো পাপ কাজের সংকল্প করে, কোনো যদি পাপ কাজের কোনো সংকল্প করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে না করে, আল্লাহ তার জন্য একটা নেকি লিপিবদ্ধ করেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি পাপ কাজের সংকল্প করে এবং সেটা করে ফেলে, কাতাবাহা আল্লাহু সাইয়্যা ওয়াহিদা, আল্লাহ তার জন্য একটা পাপ লিপিবদ্ধ করেন। মুত্তাফাকুন আলাইহি, এটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। হাদিসটি ইমাম আহমদও তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। আহ তাহলে এই হাদিস আমরা দেখলাম যে এই হাদিসটি হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি হলো, আমরা জানি যে কোরআনের শব্দ এবং অর্থ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর হাদিস, সাধারণ হাদিস যেগুলো, সেগুলো অর্থটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু শব্দটা আল্লাহ রাসূল নামের। আর হাদিসে কুদসিটা, হাদিসে কুদসিও শব্দ এবং অর্থ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। হাদিসে কুদসি শব্দ এবং অর্থ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। হাদিসে কুদসির শব্দ এবং অর্থ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাই অগ্রাধিকারযোগ্য মত। তবে তাহলে এখানে হয়তো অনেকে প্রশ্ন হতে পারে যে, কোরআনও আমরা বললাম শব্দ এবং অর্থ আল্লাহর পক্ষ থেকে, হাদিসে কুদসিও বললাম শব্দ এবং অর্থ আল্লাহর পক্ষ থেকে, তাহলে তো দুটোই এক? না, দুইটাই, হ্যাঁ, এদিক থেকে এক, এদিক থেকে এক।
কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন কোরআনের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, কিন্তু হাদিসে কুদসির সনদের ত্রুটির কারণে অনেক সময় হাদিসটা দুর্বল হতে পারে। খেয়াল করে দেন, আমরা যেন ভুল না বুঝি। আবার অনেকে বলতে পারে যে আল্লাহর কথা দুর্বল হয় না, সনদ, কারণ হাদিসে কুদসি যেহেতু হাদিসের মতো করে বর্ণনা করা আছে, সেগুলো সনদের যদি কোনো প্রকার ত্রুটি থাকে, সেটার ক্ষেত্রে অগ্রহণযোগ্য হতে পারে। শোনা যাচ্ছে আমাকে? জি শেখ, শোনা যাচ্ছে। জি। দ্বিতীয় বিষয় হলো, আহ, আমরা কোরআন এবং হাদিসের কুদসির মধ্যে পার্থক্য বলছিলাম। দ্বিতীয় বিষয় হলো যে কোরআনটা কিন্তু আমরা তেলাওয়াত করাটা একটা ইবাদত, কিন্তু হাদিসে কুদসি তেলাওয়াতটা ইবাদত নয়। কোরআনের ক্ষেত্রে বিশেষ করে কোরআন স্পর্শ করার ক্ষেত্রে পবিত্রতার শর্ত আরোপ করা, যেখানে হাদিসে কুদসির ক্ষেত্রে সেই শর্ত নেই। আহ কোরআনটা হলো মুজিজা, কিন্তু হাদিসে কুদসি মুজিজা নয়। এভাবে কিছু পার্থক্য আছে, কিন্তু শব্দ এবং অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে। যে হাদিসে কুদসি, এটা আমরা জানলাম। আহ এখানে আরেকটা বিষয়, যে কোনো কাজের সংকল্প করা। আচ্ছা, আমরা এই বিষয়টা পরে বলবো, তার আগে বলি যে ফেরেশতারা যারা আমল লিপিবদ্ধ করেন, তারা কিন্তু শুধুমাত্র যে বাহ্যিক আমল লিপিবদ্ধ করেন এটা কিন্তু না, তারা অন্তরের আমলও লিপিবদ্ধ করেন। এটা প্রমাণ কোথায়? এই যে কেউ যদি নিয়ত করে, সংকল্প করে, কিন্তু এখনো করেনি ভালো কাজ, সংকল্প করেছেন, তার জন্য একটা সব লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে ফেরেশতারা অন্তরের আমলও লিপিবদ্ধ করেন। বাহ্যিক শারীরিক আমলও যেমন লিপিবদ্ধ করেন, অন্তরের আমল লিপিবদ্ধ করেন। দুই নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার অনুগ্রহ এই উম্মতের উপর, সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি যে ভালো কাজের সংকল্প করলে আল্লাহ তাআলা সব দিয়ে দিচ্ছে। আর যদি আমি আহ সে আমলটা করে ফেলি, তাহলে কত সব দিচ্ছেন, 10 থেকে 700 পর্যন্ত বা আরো বেশি। তবে এই যে এই বৃদ্ধিটা অবশ্য নির্ভর করবে আমার অন্তরের উপরে, আমার ইখলাস কতটুকু আমলে আছে, এবং আহ, সৌন্দর্যের উপরে নির্ভর করবে। সবাই এক নাও হতে পারে, সবাই। আমি আবার বলছি যে এই যে বৃদ্ধিটা কারো ক্ষেত্রে 10 হতে পারে, কারো বলা হয় সেটা নিয়তের উপর, এবং সুন্দরভাবে সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ কত, সুবহানাল্লাহ। আর বিপরীতে দেখুন, পাপের ক্ষেত্রে সংকল্প করলো কিন্তু করলো না, তাহলে তার জন্য আবার মানে পাপ তো লেখা হবে না, হবে না, তার জন্য সব আল্লাহ তাআলা লিখে দেবেন, সুবহানাল্লাহ। আবার একটা পাপ করলে শুধু একটা পাপই লেখা হবে, মানে তার যে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে বা না, হচ্ছে না এটা। তাহলে এখান থেকে বুঝতে পারি আল্লাহ তাআলা কত অনুগ্রহ করেছেন এই উম্মতের উপর। আহ যে এক্ষেত্রে আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে, আমরা যদি যতক্ষণ কাজটা আমরা না করতে পারি ততক্ষণ পর্যন্ত সেটাকে আমাকে কি করা হচ্ছে না, সেটা আমাকে গণ্য করা হচ্ছে না। আহ এখানে আরেকটা বিষয়, যে কয়েকটা বিষয় এখানে আছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র আমার মানে অন্তরে আসলে একটা আমলের কথা, উম, মানে দান করা যায়, দান করা যায়, অথবা উমরা করা যায়। উমরা করলে ভালো হয়, উমরা করতে পারি কিনা। এই যে এটা কিন্তু শুধুমাত্র আমার অন্তরে মানে শুধুমাত্র এসেছে, মানে আমি কিন্তু এখনো সংকল্প করে ফেলিনি। সংকল্প কিন্তু হয়ে জানি যে আমি উমরা করবো এই সামনে মাসে, এটা কিন্তু হয়নি। বরং কি হয়েছে, উমরা করা যায়, করলে ভালো হয়, সামনের মাসে ছুটি আছে তো। কিন্তু যখন আমি এখনো সংকল্প করিনি, আমি যখন সংকল্প করে ফেলবো তখন সেটা আমার আমল হিসেবে গণ্য হবে, বা এর সব লেখা হবে তখন। তাহলে শুধুমাত্র খাতেরা যেটা, মানে অন্তরে জাগ্রত হয়ে যায় শুধুমাত্র, কিন্তু আমি সংকল্প করিনি, অন্তরে জাগ্রত হয়েছে শুধু, সংকল্প করেন, সংকল্প করলেই নাকি হবে। আরেকটা বিষয়, যে আমরা কিছুক্ষণ আগে একটা হাদিসে পড়ে আসলাম, যে দুইজন যুদ্ধ করছে, একজন আরেকজনকে মারার চেষ্টা করছে, একজন আরেকজনকে মারলো, দুইজনে জাহান্নামে। তাহলে রসুল দুইজনকে জাহান্নামে বললেন সেখানে। অথচ এই হাদিসে পড়লাম যে কেউ যদি কোনো খারাপ কাজের সংকল্প করে কিন্তু না করে, তাহলে তো এখানে তো, তাহলে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে খারাপ কাজের সংকল্প করেছে, সে মারার চেষ্টা করেছে কিন্তু মারেনি, তাহলে কেন জাহান্নামে যাবে? এই দুইটার মধ্যে পার্থক্য আছে।
এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এই হাদিসে বলা হলো কেউ খারাপ কাজের সংকল্প করলো কিন্তু করলো না, তার জন্য একটা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। খারাপ কাজের সংকল্প করেছে কিন্তু করলো না, তার জন্য আল্লাহ তাআলা নেকি লিখবেন। কিন্তু ওই ব্যক্তি যে হত্যা করেছে সে খারাপ কাজের শুধু সংকল্প করেনি, বরং খারাপ কাজের সংকল্প করেছে, তারপর সে কি করেছে, সে দৃঢ় নিয়ত করেছে। সে কি করেছে, সে দৃঢ় নিয়ত করেছে, দৃঢ়তায় দৃঢ় সংকল্প করে ফেলেছে, শুধু সংকল্প না, দৃঢ় সংকল্প করে ফেলেছে। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। কারণ আহ, মানে সে পূর্ণ মানে সেটার উপর শুধু যে সংকল্প করেছে সেটা না, সেটা দৃঢ় সংকল্প করে আবার সেটার মাধ্যমও সে গ্রহণ করে ফেলেছে, মাধ্যমও গ্রহণ করে ফেলেছে। তাহলে শুধু যখন কেউ পাপ কাজের সংকল্প করলো, আমি ওখানে ব্যভিচার করতে যাব, তারপর বললো না করবো না, তার জন্য নাকি লেখা হবে, সমস্যা নেই। কিন্তু কেউ কি করলো, সংকল্প করলো, বললো যে না যাব, আগামীকালকে যাব, তারপর পোশাক আশাক পরলো, রাস্তায় বের হয়ে গেল বাইক নিয়ে। এই যে দেখুন, আগেরটার সাথে কিন্তু একটা পার্থক্য আছে। সে কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞা, এবার দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সে বের হয়ে গেল এবং মাধ্যমও গ্রহণ করে ফেলেছে। এই অবস্থায় সে পাপী হবে। এই দুটোর মধ্যে পার্থক্য আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু এটাই হচ্ছে পার্থক্য। তাহলে কখন পাপ পাপ পাপের সংকল্প করার পরে কি হবে, যখন পাপের সংকল্প শুধুমাত্র আমি করব কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হব না বা মাধ্যম গ্রহণ করবো না। কিন্তু যদি আমি মাধ্যম গ্রহণ করে ফেলি এবং দৃঢ় সংকল্প করে ফেলি, তখন আমাকে ওই পাপ বহন করতে হবে। আরেকটা বিষয় এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে উসলুবুত তারগিব ওয়াত তারহিব, অর্থাৎ উৎসাহ দেওয়া। আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে আমলের প্রতি উৎসাহ দিয়েছেন এবং পাপ থেকে তিনি আমাদেরকে নিরুৎসাহিত করেছেন কিভাবে, আর সৎ আমলের প্রতি কিভাবে উৎসাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। নেকি বৃদ্ধি করে দিবেন, নিয়ত করলে নেকি দিয়ে দিবেন, আবার আমল করলে সেটাকে 10 থেকে 700 বা তারও বেশি তিনি দান করবেন। সুবহানাল্লাহ। উদ্বুদ্ধ করেছেন আমলের প্রতি কিভাবে। এটাও কিন্তু সন্তান প্রতিপালনে বা আমার শিক্ষাদানের ক্ষেত্রে এটাও যে উৎসাহ দান করা, এটা কিন্তু তার বিয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা মাধ্যম। উসলুবুত তারবিয়া বলা হয় এটাকে। তারবিয়া আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে উৎসাহ দিয়েছেন, আবার ভয়ও দেখিয়েছেন তিনি। আমরাও সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে উৎসাহ দিব, ভয়ও দেখাবো, দুইটাই থাকতে হবে। কেউ আছে শুধু ভয় দেখায় বাচ্চাদেরকে, উৎসাহ দেয় না, উৎসাহমূলক কিছু বলে না। আবার কেউ আছে শুধু উৎসাহ, এটা করবো এটা করবো, কিন্তু ভয় দেখায় না। না, দুইটাই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের, বিশেষ করে আজকের ক্লাসের উপর, আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং বাকি যে হাদিসগুলো আছে, এই অধ্যায়ের একটা লম্বা হাদিস বাকি আছে, এটা আমরা ইনশাআল্লাহ এর শিক্ষাগুলো সহ আমরা সামনের দিন আলোচনা করবো বিইذنিল্লাহ। আলহামদুলিল্লাহ, শাহেদ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের উপকৃত হওয়া তৌফিক দান করুন। আর শাহেদ, কিছু প্রশ্ন এসেছে চ্যাট বক্সে, আপনি অনুমতি দিলে আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে, আসসালামু আলাইকুম, আমার ছেলে ইউকেতে ব্যাচেলর করে এখন মাস্টার্স করার কথা ভাবছে। আমি যতদূর জানি সে জুমার নামাজ মসজিদে পড়ে, কিন্তু অন্যান্য নামাজ সে সব সময় মসজিদে পড়তে পারে না। তার জন্য কি মসজিদে যাওয়া বাধ্যতামূলক? আর মসজিদে যাওয়ার সাথে কি আজান শুনতে পাওয়ার কোনো পার্থক্য আছে? লাস্টের কথা দিয়ে শুরু করি আমি। আজান শুনতে পাওয়া না পাওয়ার আহ, আহ, এটার জন্য আমরা মানে এটাকে কোনো মানদণ্ড হিসেবে না নিই। কারণ কি, কারণ যখন আপনি দেখবেন যে যেখানে বিল্ডিং কম, মানে উঁচু বিল্ডিং নেই, ওই জায়গাগুলোতে কিন্তু মসজিদের মিনার উঁচু হলে কিন্তু খুব সহজে কিন্তু আজান পৌঁছে যাবে অন্যদিকে। আবার যদি অনেক উঁচু উঁচু বিল্ডিং থাকে, আবার দেখা গেলো মসজিদটা নিচু, সেখানে কিন্তু আজান কিন্তু খুব কাছেই কিন্তু যাবে না এত সহজে। এখন যদি কোনো ব্যক্তির সাধ্যের মধ্যে মসজিদ কাছে হয়, উনি যেতে পারবে 5 ওয়াক্ত সালাত, কোনো সাধ্যের মধ্যে, আমরা আজান শুনতে পাই না, তাই বলে কি আমরা বলতে পারি না তার যাওয়াটা অপরিহার্য? এখানে আজানকে এই ধরনের পরিস্থিতি মানলে আমাদের নেওয়াটা ঠিক হবে না বা সঠিক হবে না। বরং আমরা বলবো যে
উনার যদি সামর্থ্যের মধ্যে থাকে, এরকম হতে পারে যে মসজিদটা দূরে, ওই জন্য উনি জুমাতে যেতে পারে বা প্রতি অক্তে যেতে পারে না, সেক্ষেত্রে ওনার ব্যস্ততার কারণে বা ব্যবসা বাণিজ্য হোক, পড়াশোনা হোক, বা যেটার কারণে হোক, কোনো ব্যক্তি, এটা সবার ক্ষেত্রে আমরা বলছি, আপনার ছেলে পড়াশোনার জন্য গেছে কিন্তু আরো অনেকে ব্যবসার জন্য যায়, সেক্ষেত্রে অনেক সময় মসজিদটা সেখানে দূরে থাকে, অনেক দূরে, সব অক্তে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে উনি বাড়িতে সালাত আদায় করতে পারেন, এবং এখানে চার যদি কোনো সঙ্গী থাকে বা পরিবারের কোনো সদস্য থাকে, তারা একসাথে জামাত করলে জামাতের সওয়াবটা ইনশাল্লাহ পেয়ে যাবে। এই জন্য এটা চেষ্টা করবে উনি। তবে যদি একান্ত দূরে হয়, যেতে না পারে, তার জন্য অজীব বলা যাবে না, বা বাধ্যতামূলক আমরা বলতে পারবো না। জি। জি শাহেক, পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমিত শাহেক, অনিচ্ছাকৃতভাবে কেউ বড় গুনাহ করে ফেললে তাকে কিভাবে সতর্ক করতে হবে? উম, অনিচ্ছাকৃত ভাবে করে ফেলেছে বলতে, যে প্রশ্নটা আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছে, মানে কেউ পাপ করে ফেলেছে তাহলে আমরা সতর্ক করবো কিভাবে, নাকি আসলে? জি শাহেক, প্রশ্নটা এরকম যে অনিচ্ছাকৃতভাবে সে একটি বড় গুনাহ করে ফেলেছে, তাকে এখন সতর্ক করব কিভাবে? তাকে আমরা আল্লাহ তালার ভয় করতে বলবো, বলবো যে আল্লাহ তালাকে আপনি ভয় করুন। আর যদিও আপনি ইচ্ছা করে করেননি, অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। আমি জানি না কেমন পাপটা, যে যেখানে ইচ্ছাই ছিল না। যাই হোক, আল্লাহ করলে হাল, শয়তানের প্ররোচনা হোক বা যে কোনো কারণে হয়ে গেছে, তাকে আমরা সতর্ক করবো যে আপনি পাপ করেছেন, আপনি আল্লাহকে ভয় করুন এবং অনুতপ্ত হন, এই পাপটা ছেড়ে দিন, দিয়ে প্রতিজ্ঞা করুন আর করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এবং সতর্ক হন। তাদের, মানে সাধারণত মানুষ যেসব কারণে পাপ করে বা উনি যে কারণে করে ফেলেছেন, ওই কারণটা আমরা একটু দেখে ওই কারণ সম্পর্কে তাকে সতর্ক। যেমন ধরুন, হতে পারে যে ধরুন কেউ, মানে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আগে বলছি, আল্লাহ কাছে দোয়া করছি, ধরুন এমন হতে পারে যে কেউ মাদকাসক্ত হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে সে অসৎ সঙ্গীর কারণে এমন হয়েছে, তাহলে তাকে আমি সেটা থেকে সতর্ক করবো যে তুমি অসৎ সঙ্গী গ্রহণ করো না, তুমি এভাবে এভাবে থাকো, ভালো দিনদার মানুষের সাথে থাকো, বা অমুক জায়গায় যেও না, বা অমুক তুমি ওখানে অমুক প্রতিষ্ঠানে পড়ার কারণে এমনটা হয়েছে। মাধ্যমটা আমরা দেখবো যে কি কারণে সে প্রভাবিত হলো, সেটা সম্পর্কে তাকে সতর্ক করার চেষ্টা করবো। জি। শাহেক, পরবর্তী প্রশ্নটি হচ্ছে কিভাবে নিজের নফসকে হেফাজত করব? নাফসকে হেফাজত করা বলতে অবশ্যই আমরা যাতে আমাদের নাফসের ক্ষেত্রে, মানে যে বিষয়টা, যে আহ, আমরা আল্লাহ তাআলার ভয়টা, তাকওয়াটা, এটা সব থেকে বড় জিনিস, তাকওয়াটা। আর ঈমান বৃদ্ধি করা, ঈমান বৃদ্ধি করা, আমাদের ঈমানকে বৃদ্ধি করার চেষ্টা করব, যে যেসব মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আমাদের তাকওয়া যাতে বৃদ্ধি পায়, ইখলাস যাতে বৃদ্ধি পায়, আল্লাহর ভয়টা যেন থাকে। আল্লাহর ভয় যখন থাকবে, আর আমার কর্মের দ্বারা ইহতিসাব আমার উদ্দেশ্য হবে, অর্থাৎ পূর্ণ পাওয়া, নেকি পাওয়া, তখন কিন্তু আমার অন্তরটা কিন্তু অনেকটাই আমি মানে হেফাজত করতে পারবো, বিশেষ করে অন্তরের যে রোগগুলো আছে সেগুলো থেকে। এই জন্য আল্লাহ তালার ভয়, এটা সব থেকে বড় বিষয়। অহংকার যেন আমার মনের মধ্যে কখনোই না আসে, হিংসা বিদ্বেষ না আসে, বরং আমার মনে রাখতে হবে যে আমি আমার কর্মের ফল আমি পাবো, এবং আমি ততটুকুই পাবো যতটুকু আল্লাহ তালা আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য ইমানের এই যে তাকদীরের প্রতি ইমান, সার্বিক ইমানের বিষয়গুলো, ইমানটা যদি আমি বৃদ্ধি করি, আমার ইমানটা বৃদ্ধি করি, আমার ইলমটা বৃদ্ধি করতে হবে, আমার কোরআনের সাথে সম্পর্কটা বৃদ্ধি করতে হবে, তবে আমার অন্তরকে হেফাজত করতে হবে। কোরআন, কারণ কোরআন হচ্ছে অন্তরের কি, চিকিৎসা বা ওষুধ। আল্লাহ তালা পবিত্র কোরআনই বলেছেন, এটা আমার কথা। সুতরাং এই জন্য কোরআনের সাথে সম্পর্ক, কোরআন তেলাওয়াত করা, সেটাকে অনুধাবন করা, আহ এর মর্মর্থ জানার চেষ্টা করা, এগুলো আমাকে অন্তরে হেফাজতের ক্ষেত্রে, এই জন্য, এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া, জিকিরগুলো পাঠ করা, আল্লাহ রসুলের জীবনী পাঠ করা, আমাদের নবীদের জীবনী পাঠ করা, এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ তার অন্তরকে বিভিন্ন প্রকার, মানে রোগ থেকে হেফাজত করতে পারে, এবং তার যে উন্নয়ন, সেটাও কিন্তু করতে পারবো, অর্থাৎ তার ইমান বৃদ্ধি থেকে শুরু করে তাকওয়া বৃদ্ধি, তার ইখলাস বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রে প্রভাব পড়বে। জি। জি শাহেক, পরবর্তী প্রশ্ন। আমরা এমন স্থানে বসবাস করি যেখানে মসজিদগুলো প্রায় সবই পীরের মুরিদরা সালাত পড়ায়, সেখানে কি সালাত পড়তে পারবো? আর তাদের মসজিদগুলোর আজান এবং তাদের মসজিদগুলোর আজান আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় না, সেক্ষেত্রে অ্যাপ থেকে শুনে আজানের উত্তর দিলে সওয়াব পাবো কি?
না, অ্যাপে যেটা থাকে এটা তো রেকর্ডিং আজান, এটা তো রেকর্ডিং আমার জানা মতে। লাইভ আজান না, লাইভ যদি হয় আপনি উত্তর দিবেন। লাইভ যদি হয় আজান, সেটা আপনি উত্তর দিবেন, দিতে পারেন, যেটা সরাসরি হচ্ছে। বাট যেটা রেকর্ডিং আজান সেটার জবাব দেওয়ার প্রয়োজন নেই, সেটা জবাব দেওয়ার প্রয়োজন নেই। আজানের জবাব আমি যখন আজান শুনতে পাবো তখন দিব, আর শুনতে না পেলে কোনো অসুবিধা নেই, তখন তো আমাকে দিতে হবে না। তবে লাইভ যদি আপনি ফোনে কোন আজান শুনতে পান, সেটার জবাব আপনি দিতে পারবেন, এবং ইনশাল্লাহ আজানের জবাব দেওয়ার যে সওয়াবটা সেটা আপনি পাবেন। আর আপনার প্রথম প্রশ্ন যেটা আপনি বলেছেন যে পীরের মুরিদ, এখানে দেখতে হবে আসলে, মানে আসলে তো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে যারা পীর মুরিদি বা এগুলোতে বিশ্বাস করে, তাদের মধ্যে বড় বড় শিরক এবং কুফরি আছে। সেক্ষেত্রে মানে, এবং মানে ব্যক্তির ক্ষেত্রে প্রচন্ড গুলু, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি আছে। তো এবং তাদের আকীদার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে তাদের মধ্যে বড় কুফরি, বড় শিরক বিদ্যমান, তাহলে খবরদার যাবেন না সেখানে। আর যদি আপনার মনে হয় তাদের ক্ষেত্রে যে না, কেউ কারো থেকে একটু ভালো আছে আমাদের দেশে, আপনারা জানেন, সেক্ষেত্রে যদি মনে হয় আপনার যে বড় শিরক বা বড় কুফরি তাদের মধ্যে নেই, তাহলে তারা তো যেহেতু কাফের না বা মুশরিক না, সেহেতু তাদের পিছনে সালাত আদায় করা যেতে পারে। আল্লাহু আলাম। জি। জি শাইখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আত্মীয় স্বজন যদি দুনিয়াবি জিনিসের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে, সেক্ষেত্রে কি তাদেরকে একটু অ্যাভয়েড করে চলা যাবে? জি, অবশ্যই সবাইকে মানে আপনার আত্মীয়দের মধ্যে দুই ভাগ আছে। এক ভাগ হলো আত্মীয় মানে দিনদার, তাদেরকে দেখলে বা তাদের সাথে কথা বললে, তাদের সাথে সাক্ষাৎ করলে আপনার দিন বৃদ্ধি পায়, মানে আপনার ইমান বৃদ্ধি পায়, আপনার আমল বৃদ্ধি পায়, আপনি সৎ আমলে উৎসাহ বোধ করেন। তো তাদের সাথে আপনার সম্পর্কটা অবশ্যই বেশি করবেন। আর যাদের ক্ষেত্রে এমনটা হয়, তাদেরকে একেবারে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন না, তবে অবশ্যই সতর্কতার সাথে যে বিষয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটার ক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জি। শাইখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ছেলেরা জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাবে, মেয়েদের ক্ষেত্রে অধিক সওয়াব সম্পূর্ণ কোনো নামাজ আছে কি? দেখুন, এখানে একটা বিষয় মনে রাখি, আমি কিন্তু আমার আলোচনার মধ্যে বলি না যে ছেলেদের প্রতি সব বেশি হবে বা সব বেশি হবে। এটা কিন্তু বলি না। আমি বলেছি ছেলেদের জন্য ওয়াজিব। এটা একটা, আমি জানি, আমি হয়তো বা আপনি আমার কথার উপর ভুল বুঝেছেন, এটা আমি বলছি না, আমি সতর্কতা স্বরূপ বলছি। আমি বলেছি ছেলেদের মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাটা ওয়াজিব, কিন্তু 27 গুণ সব বেশি জামাতে, এটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, এ কথা আমি বলিনি, এবং আমি এই কথাকে সমর্থন করি না। বরং শরীয়তের যে কোনো নাস, সেটা কোরআন হোক হাদিস হোক, প্রাথমিকভাবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, পুরুষ এবং নারী। পার্থক্য আমি করতে পারবো কখন, যদি নারীদের ক্ষেত্রে বিশেষ কোনো নাস আসে, যেটা ক্ষেত্রে তখন প্রমাণিত হবে যে আগের যে নাসটা সেটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে নয়, বরং এটা শুধু পুরুষের ক্ষেত্রে। এরকম পার্থক্যকারী কোনো অতিরিক্ত যদি কোনো নাস আসে, তখনই আমি পার্থক্য করতে পারবো, তার আগে আমি পার্থক্য করতে পারবো না। বরং বলবো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সুতরাং আল্লাহ রসুল সাল্লাম যেহেতু বলেছেন জামাতের সালাত আদায়ের সব একাকী সালাত আদায়ের থেকে 25 গুণ বা 27 গুণ বেশি, তার মানে আমাকে জেনে নিতে হবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষ নারী সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি এটা পার্থক্য করে বলতে পারবো না যে এটা পুরুষের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে নয়। কিসের ভিত্তিতে আপনি পার্থক্য করছেন? হ্যাঁ, আমি কথা আবার বলতে পারবো যে নারীদেরকে অনুৎসাহিত করা হয়েছে জামাতে যেতে, কারণ বলা হয়েছে কি, অবৈতুহুন্না খায়রুল্লাহুন্না, বাড়ি তাদের জন্য উত্তম। কিন্তু উত্তম হওয়ার অর্থ কি এটা যে 25 গুণ আর 27 গুণের সব তাদের ক্ষেত্রে প্রযোজ্য না? না, এটা আমাদের বাড়তি গবেষণা হয়ে যাবে এটা যদি আমরা বলি। আমি আবারও বলছি, এটা এটা অনেকে আমরা ভুল বুঝি। বাড়িতে নারীদের সালাত উত্তম এ কথার অর্থ না যে 25 গুণ বা 27 গুণ তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, অথবা 25 গুণ 27 গুণের থেকে বেশি তারা স্বভাব পাবে বাড়িতে পড়লে, এটাও না। বরং দেখুন, উত্তম জিনিসটা সবসময় সংখ্যার দিক থেকে হয় না। একটা জিনিস মনে রাখবেন, উত্তম জিনিসটা সবসময় সংখ্যার দিক থেকে হয় না। যেমন ধরুন, মানে মক্কায় যারা আছে বসবাস করে, মসজিদে হারামে সালাত আদায় করে অন্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ সব বেশি। তো সেখানে আল্লাহ রসুল হাদিস নারীদের জন্য বাড়ি উত্তম। তাই বলে বাড়িতে সালাত আদায় করলে কি আপনি বলতে পারবেন যে তুমি 1 লক্ষ থেকে বেশি নাকি বাবা? না, এটা আপনি বলতে পারবেন না। বরং বলতে হবে আপনাকে 1 লক্ষ গুণ এটা নারী পুরুষ সবার ক্ষেত্রে প্রযোজ্য মসজিদে হারামে। আর নারীদের বাড়ি উত্তম, উত্তমের অর্থ এটা না যে 1 লক্ষ সংখ্যার দিক থেকে আপনি বলবেন, না, সংখ্যার দিক থেকে উত্তম এটা বলা হয়নি। উত্তম জিনিসটা সংখ্যার দিক থেকে সবসময় হয় না, বরং এখানে অনেক বিষয় থাকতে পারে। মসজিদে একজন নারী যাওয়ার সুযোগ আছে, জামাতের ব্যবস্থা আছে,
উনি গেলে আমরা বাহ্যিক দিক থেকে বলবো যে ওনার সব বেশি একাকি সালাত আদায় করা থেকে 25 বা 27 গুণ বেশি, কিন্তু বাড়ি ওনার জন্য উত্তম। এটা উত্তম কিসের দিক থেকে? তাই বলে কি যে 27-এর থেকে বেশি উনি নাকি পাবে, এটা এটা আমি ব্যাখ্যা করবো না। উত্তম মনে অনেক দিক থেকে হতে পারে। বাচ্চার লালন পালনের দিক থেকে, বাচ্চা তার পারিবারিক যে দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সেদিক, সে দৃষ্টিকোণ থেকে, তার পর্দার দিক থেকে, তার সতীত্বের দিক থেকে, অনেক কিছু দিক থেকে উত্তম হতে পারে। এই জন্য যে আমি, যেহেতু সংখ্যার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেননি যে 27-এর থেকে তার নেকি বেশি, সেহেতু আমি এই কথা বলতে পারবো না। এই পার্থক্যটুকু যেন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আলম। যে শেখ, আপনি যদি অনুমতি দেন তাহলে আরো কিছু প্রশ্ন আমরা পড়তে পারি, যেহেতু অনেকগুলো প্রশ্ন এসেছে। পরে পরে শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বসবাসের জন্য কি অস্ট্রেলিয়ায় যাওয়া যাবে? স্থায়ী নয়, স্থায়ী নয়। আপনি ভিন দেশে যেতে পারেন, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, অথবা ব্যবসা বাণিজ্যের জন্য, চিকিৎসার জন্য, অথবা এমন সাবজেক্ট পড়ার জন্য যেটা আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে খুব বেশি শক্তিশালী নয়, কিন্তু এটা মুসলিম উম্মার জন্য উপকারী অনেক। এগুলো যেতে পারেন সাময়িক সময়ের জন্য, কিন্তু একেবারে সেখানে যে আপনি বসবাস করবেন, সেখানে ঘুমাবেন, সেখানে বংশ বিস্তার করবেন, মরবেন, আপনার প্রজন্ম সেখানে বড় হবে, এই উদ্দেশ্যে যেন আমরা অমুসলিম কাফের রাষ্ট্রগুলোতে না যাই। এটা 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 আমরা খেয়াল করব, যেহেতু আল্লাহ রসুল ইসলাম মুশরিকদের মধ্যে যারা বসবাস করে তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। আল্লাহ রসুল ইসলাম যেহেতু মুক্ত ঘোষণা করেছেন, সেখানে আমাদের সতর্ক হওয়া উচিত। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাতে সূরা মুলক যদি সালাতের মধ্যে পড়া হয় তাহলে কি তিলাওয়াতের ফজিলত পাওয়া যাবে, নাকি সালাতের বাহিরে তিলাওয়াত করতে হবে? এটা উদ্দেশ্য সালাতের বাইরে, উদ্দেশ্য সালাতের বাইরে উদ্দেশ্য। সূরা মুলক পড়ার যে ফজিলতের কথা বলা হয়েছে, এটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সালাতের বাইরেই তেলাওয়াত করাটাই। এখন সালাতের মধ্যে যদি কেউ পড়ে, আল্লাহ আলাম, মানে তার তার তো সালাতের জন্য তিনি পড়লেনি, কিন্তু বিশেষ সব যেটা কথা বলা হয়েছে এটা সালাতের মধ্যে নয়, এটা স্বাভাবিকভাবে। কারণ আমরা জানি যে অনেক সূরার তেলাওয়াতের ফজিলত বলা হয়েছে, কিন্তু ওটা সালাতের মধ্যে। সূরাতুল জুমা, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল আলা, সূরাতুল গাশিয়া, সূরাতুল সাজদা, সূরাতুল দাহার, বা সূরাতুল ইনসান, আরো অনেক সূরা আছে যেগুলো সালাতের মধ্যে সাথে সম্পর্কিত, আরো অনেক আছে আমভাবে এসেছে। আমভাবে যেটা এসেছে সেটা আমভাবেই গণ্য। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি, আহ, আমার শ্বশুর অনেক হাদিস অপছন্দ করেন, আমাকে ও আমার হাজবেন্ডকে অনেক কথা শোনান, অনেক সময় সহিহ হাদিসকে নিজ বাজে মন্তব্য করেন, এটাও বলেন যে এসব ভণ্ডামি কথা, নাউজুবিল্লাহ। আবার সে কিছুদিন পর পর নামাজ পড়েন। তার সাথে আমরা সম্পর্ক কম রাখলে বা দূরত্ব বজায় রাখলে গুনাহ হবে কি? আপনার বিষয়টা বলছি না, কিন্তু ছেলে, আপনার হাজবেন্ড হচ্ছে তার পিতার সাথে সদাচরণ করবে, সদাচরণটা অব্যাহত রাখবে। আর বেশি তর্ক বিবাদে না জড়িয়ে বরং তাকে আন্তরিকভাবে দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে হৃদায়ত দান করেন। আর তাকে সতর্ক করবেন, এবং হাদিস মানার অপরিহার্যতা সংক্রান্ত যে বইগুলো আছে, সুন্নাহ মানার অপরিহার্যতা সংক্রান্ত যে বইগুলো আছে, সেগুলো তাকে বেশি বেশি পড়তে দিবেন। তার উপর ছেড়ে দিবেন। দেখুন, বিব্রত হওয়ার কিছু নেই। হৃদায়ত আল্লাহ তাআলার কাছ থেকে আসে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হৃদায়ত করতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হৃদায়ত দান করেন। নিরাশ হবেন না। আর সদাচরণটা ক্ষেত্রে যাতে ঘাটতি না হয়, বিশেষ করে আপনার হাজবেন্ড, তার পিতা। আহ, আর কোনো ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে তার কারণে আপনাদের কোনো ক্ষতি হচ্ছে, যেমন হয়তো আপনার সন্তানের উপর প্রভাব পড়ছে, আপনার সন্তানকে ভুল শেখাচ্ছে, এমনও তো হতে পারে। ছোট থেকেই থাকে না অনেক সময় দাদুরা সব নাতিদেরকে কোলে নিয়ে অনেক গল্প শোনায়, অনেক কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেক্ষেত্রে যদি উনি এমন কিছু করে যেটার ক্ষেত্রে আপনার সন্তানের উপর প্রভাব পড়তে পারে, তখন আপনি দূরত্ব বজায় রাখতে পারেন, প্রয়োজনে আলাদা বাসা নিতে পারেন। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রস্রাব করার পরে পানি ও টিস্যু ব্যবহার করার পরে যদি কিছুক্ষণ পর হালকা পরিমাণ প্রস্রাব বের হয়ে আসে, সেক্ষেত্রে পোশাক পরিবর্তনের সুযোগ না থাকলে শুধু অজু করলে সালাত আদায় করা যাবে কি? সুযোগটা নাই কেন সেটা দেখতে হবে। যদি একান্তই আপনার মনে হয় যে আপনি পারবেন না, এবং আহ, সেখানে যদি আপনি পোশাক পরিবর্তনের জন্য যদি যান, তাহলে সালাতে রক্তই থাকবে না, তখন তখন আপনার জন্য সে সুযোগ আছে, তখন আপনার জন্য সে সুযোগ আছে। আর যদি কারো এরকম হয়, তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা গ্রহণ করবেন। আর যাদের সমস্যা আছে এরকম কিছু, যে অনেকের আছে কন্টিনিউ বের হতে থাকে,
তাদের ক্ষেত্রে হুকুম হলো যে তারা অবশ্যই অজু করে তারা যাতে প্রসাবটা কখনোই মানে বাইরে না পড়ে যায়, বিশেষ করে মসজিদে যারা যায়, সেজন্য সেই ব্যবস্থা গ্রহণ করে তারা মসজিদে যে সালাত আদায় করতে পারবে। যাদের কন্টিনিউ বের হতে থাকে তাদের ক্ষেত্রে সেটা মাত্র। আর যার হঠাৎ করে বের হয়েছে একবার, তাকে অবশ্যই পোশাক পরিবর্তন করতে হবে এবং আবার পবিত্রতা অর্জন করতে হবে, এটাই হুকুম। কিন্তু যদি একান্তই এরকম এমন অবস্থায় উনি আছেন যে পোশাক পরিবর্তন করতেই পারবেন না, এবং সেটার জন্য অপেক্ষা করলে সালাতে রক্ত বের হয়ে যাবে এবং ওই সালাত অন্য কোনো সালাতের সাথে জমা করে পড়া যাবে না, তখন উনি নিরুপায় হয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। জি। আহ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আহ, সালাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরা বাকারার শেষের দুই আয়াত পড়া যাবে কি? সালাতের মধ্যে সূরা ফাতিহার পর হ্যাঁ পড়া যাবে না কেন, আপনি যে কোনো আয়াত পড়তে পারেন। বাকরামাত ইসরা মিনাল কোরআন, স্পষ্ট আল্লাহ রসুল থেকেও সাব্যস্ত হয়েছে। তোমার যে মানে যেটুকু তোমার জন্য সহজ হয়, যেটুকু তোমার জন্য সহায় কোরআন থেকে, সূরা বাকারার শেষের আয়াত, শেষ দুই আয়াত, শেষ তিন আয়াত, শুরু থেকে শেষ থেকে আপনি ইচ্ছা মতো যতটুকু আপনি সালাতের মধ্যে করতে পারেন। জি। জি শেখ, শেষ প্রশ্ন। সহকারী প্রধান শিক্ষক অথবা অন্যান্য কোনো শিক্ষকগণ রুমে এসে তার সামনে উঠে দাঁড়ালে কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে? সম্মানার্থে দাঁড়াবেন না। তবে যদি এমন হয় যে অনেকদিন পর এসছেন উনি, হয়তো যেমন হয়তো ছুটি কাটিয়ে এসছেন, হয়তো ঈদের ছুটি ছিল বা কিছু, এরকম দীর্ঘদিন পরে সাক্ষাৎ হলে বা দূর থেকে কেউ আসলে সেগুলোর ক্ষেত্রে দাঁড়ানো যায়, অথবা তাকে হয়তো একটু সহযোগিতা করা হলো, এমন বিষয়। কিন্তু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন উদ্দেশ্য যাতে না হয়। সাহাবা ইকরাম আল্লাহ রসুলামকে খুবই সব থেকে বেশি ভালোবাসতেন, কিন্তু তার জন্য দাঁড়িয়ে সম্মানার্থে তার সম্মানার্থে দাঁড়াতেন না, যেহেতু তারা জানতেন যে তিনি এটা করতে অপছন্দ করেন। জি। শেখ, আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে, প্রত্যেক নামাজের আগে অজু করা কি ভালো যদি অজু থাকেও? জি। জি, আল্লাহ রসুল থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি অজুকে নবায়ন করতেন অজু থাকা সত্ত্বেও। সুতরাং এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। শেখ, আলহামদুলিল্লাহ প্রশ্নগুলো শেষ হয়েছে। আমরা ইনশাল্লাহ আজকের দাস শেষ করতে পারি। জাজাকুমুল্লাহ খাইরান। আল্লাহ, আমরা যারা উপস্থিত ছিলাম বা যারা পরবর্তীতে আমরা শুনবো এই প্রোগ্রামটা, আল্লাহ আমাদের সবাইকে সবার ইলমে বরকত দান করুন, আমাদেরকে একনিষ্ঠতা দান করুন, ইখলাস দান করুন, এবং আমাদের আমলটা যাতে আমরা আরো সুন্দর করতে পারি, সেই